কেমন মধুর সুর। আজকে দেখবেন বাংলাদেশের ভিতরে অনেক হাফেজুল কোরআন যখন তেলাওয়াত করে মনের অজান্তেই আমাদের দিলের ভিতরে একটা ধাক্কা লাগে, চোখ দিয়ে অনর্গল পানি পড়তে থাকে। নামাজের ভিতরে প্রতিনিয়ত আমরা একটা সূরা পড়ে থাকি যার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আমাদের কম বেশি বিভিন্ন এলাকার ভিতরে বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন অপসংস্কার হয়। বিশেষ করে বিয়ে বাড়ি, স্কুল, ভার্সিটি, কলেজগুলোতে দেখবেন গানের আয়োজন করা হয়, বড় বড় কনসার্টের আয়োজন করা হয়। যত ভিআইপি ডিস্কো গান থাকুক না কেন, যত মার্কেটওয়ালা, যত প্রসিদ্ধ গান থাকুক না কেন, এক গান যদি দুইবার বাজানো হয়, এরকম যারা আশপাশে শ্রোতা আছে বারবার বলতে থাকে, হাই কয়বার তুমি এক গান বাজাও। এক পর্যায়ে মাথার ভিতরে বিরক্ত হয়ে যায়, এক পর্যায়ে মারামারি পর্যন্ত সৃষ্টি হয়, হেই না ফাইজলামি করো, এক ঘন্টার ভিতরে এক গান কয়বার ছাড়ো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের নামাজ শিক্ষা দিয়েছেন, আজকে 2025 সাল, আল্লাহ তাআলাই ভালো জানে কিয়ামত কবে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে জামে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়াতান বলি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত অসংখ্য অগণিত আল্লাহর বান্দা সৃষ্টি করেছেন। যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না সেও আল্লাহর বান্দা। যেই ব্যক্তি প্রকাশ্যে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে, আল্লাহর নাফরমানি করে, সেও আল্লাহর বান্দা। আবার যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনে, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃতপক্ষে মারিফত হাসিল করতে পারে, যেই ব্যক্তি আল্লাহর গোলামি করতে পারে, সেও হলো আল্লাহর বান্দা। মোট কথা, পৃথিবীতে যত মানুষ আজ পর্যন্ত আগমন করেছেন এবং আনেওয়ালা দিনগুলোতে অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে আসবে, সকল মানুষই হলো আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দা। এবং এই কথাটাই আমরা কালিমে তয়্যিবা, কালিমে শাহাদাত ও অন্যান্য কালিমার মাধ্যমে সাক্ষ্য দিয়ে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্বাস করি লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, তবে একজন মাবুদ আছে যিনি দুনিয়ার যত মাবুদ যারা দাবিদার, যারা দুনিয়ার বাহিরে মাবুদ দাবিদার, সকল মাবুদ থেকে খাস একজন মাবুদ, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে আল্লাহই হলো একমাত্র মাবুদ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথাটা যে দিলে প্রাণে বিশ্বাস করতে পারে, যেই ব্যক্তি এই কথাটা তার দিলের ভিতরে গাঁথতে পারে, ঢুকাইতে পারে, ওই ব্যক্তির জিন্দেগি কিভাবে পরিবর্তন হয় সে কল্পনাও করতে পারবে না। গত জুমায় এক সাহাবীর ঘটনা বর্ণনা করা হয়েছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে ও ইসলাম গ্রহণের পরে উভয় হালতেই তিনি দাপটশীল লোক ছিলেন। সম্ভ্রান্ত পরিবারের এরকম বাহাদুরওয়ালা, যার গায়ে প্রচুর জোর এবং তার তরোয়ালের শক্তি গোটা আরব, গোটা মদিনা, গোটা মক্কা সকলবাসী এই সম্পর্কে খুব ভালোভাবে অবগত ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হন। নবী হওয়ার পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আল্লাহর রাসূল, আপনার স্রষ্টা আপনার কাছে যা কিছু প্রেরণ করেছেন, আপনি আপনার স্রষ্টার কাছ থেকে যা কিছু শিখেছেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে যত ওহী পাঠিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, সমস্ত ওহী আপনি লোকদের মাঝে ছড়িয়ে দিন, পৌঁছায়া দিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় নবুয়ত প্রাপ্ত হন যেই সময়ে গোটা আরবের অবস্থা খুবই নাজেহাল ছিল। চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার, চারদিকে শুধু গুনাহ আর গুনাহ। যেই যুগকে বলা হতো জাহেলিয়াতের যুগ, আইয়ামে জাহেলিয়াত। তো এমন একটা যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক ধর্ম দিয়ে পাঠাইলেন যেই ধর্মের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম এবং সত্য ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম থেকে শ্রেষ্ঠ আর কোনো ধর্ম হতে পারে না, ইসলাম থেকে সত্য আর কোনো ধর্ম হতে পারে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে ঈমানের দাওয়াত দিতে লাগলেন। একজন, দুইজন, তিনজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন। নবীর সংস্পর্শে থাকার কারণে, নবীর কথা অনুসরণ করার কারণে তাদেরকে সাহাবী বলা হয়। আমরা যাদেরকে সাহাবী বলি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ইসলাম গ্রহণ করেছে, নবীকে যারা সরাসরি দেখেছে, ওই সমস্ত ঈমানদারকে কি বলা হয়? সাহাবী। তো এখনো সাহাবী 50 জন হয় নাই, মাত্র হাতে গোনা 30 জন, 38, 40, এরকম 40ও হয় নাই। আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে, হায় হায়, তো এলাকার ভিতরে কি এক নতুন ধর্মের আবির্ভাব ঘটলো। এই ধর্মের নতুন এক পয়গাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোনো বাক্য না, শুধু একটা বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। কি যেন আছে এই বাক্যের মধ্যে, মানুষ পাগলের মতো ছুটে, মানুষ এই বাক্যের পিছনে মৌমাছির মতো ছুটে যায়। এই বাক্যে যে একবার শুনে তার দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি ইলম ঢেলে দেয়, যার কারণে বাপ দাদার ধর্ম, যেই ধর্মের উপরে সে ছোট থেকে বড় পর্যন্ত অটল ছিল, যেই দেবদেবীর পূজা সে করত, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ঘর থেকে বের হয়ে যেতে ইচ্ছুক, নিজের ধন সম্পদ, মাল, উপার্জন যা কিছু আছে সব কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ মুবারকে বিসর্জন দিতে সাথে সাথে প্রস্তুত ছিলেন সমস্ত সাহাবায়ে কেরাম। তো আবু জাহেল, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হয় নাই। তো ওমর ইবনুল খাত্তাবকে ডাক দিয়ে বলে, হে খাত্তাবের ছেলে ওমর, তোমার শরীরের রক্ত কি শুকিয়ে গেছে নাকি? আমরা তো তোমাকে চিনি, রক্ত গরম, যার তলোয়ারের ভয়ে গোটা আরব থরথর করে কাঁপে, আমাদের বাপদাদার ধর্মকে বিলুপ্ত করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, এমন একজন লোক আমাদের সমাজের ভিতরে আবির্ভাব করেছে। তুমি কিভাবে বেখবর, তুমি কিভাবে নাজেহাল, তোমার কি এই ব্যাপারে কোনো ধারণা নাই? তখন তিনি বলল, সে লোকদেরকে কিভাবে এরকম নতুন ধর্মের প্রতি আকৃষ্ট করে। তো আবু জাহেল বলতেছে সে কয়েকভাবে আকৃষ্ট করে, তার মধ্যে এক নাম্বার হলো কবিতার মাধ্যমে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করেন, ওই সময় আরবের মধ্যে কবি সাহিত্যের খুব প্রচলন ছিল এবং বড় বড় ইসলামিক বিভিন্ন বই পুস্তক থেকে জানা যায় যে বর্তমান জমানায়ও এত বড় কবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মতো ছিল না। তাহলে এত বড় বড় কবি পণ্ডিতের মাঝে আল্লাহ তাআলা আমাদের নবীকে এমনভাবে ছোট থেকে বড় করেছেন যে আমাদের নবী দুনিয়ার কোনো স্কুলেও পড়েন নাই, দুনিয়ার কোনো
মাদ্রাসায়ও পড়ে নাই, দুনিয়ার কোনো মক্তবেও পড়ে নাই। মোট কথা জাগতিক কোনো শিক্ষা রসুলের সিনার ভিতরে ছিল না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিকভাবে দুনিয়া থেকে কারো কাছ থেকে একটা অক্ষরও শিখে নাই। এমন একটা হালতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে এমন এক কিতাব নাজিল করলেন, যেই কিতাবটা হলো আরবি ভাষায় সর্বোচ্চ পাণ্ডিত্য অর্জন যারা করেছে তারাও এই কিতাব দেখে ঘাবড়ে যায়, হায় হায়, এটা তো কোনো সাধারণ মানুষের লেখা হতে পারে না। একজন ব্যক্তি, সে মাদ্রাসায় পড়ে নাই, একজন ব্যক্তি আরবি নিয়ে গবেষণা করে নাই, সে কিভাবে এত সাহিত্যিকপূর্ণ বই লিখতে পারে? এটা সকল কাফেররাও একথা বলতে বাধ্য হয়েছিল যে কুরআন তো কোনো সাধারণ কিতাব না, যে কুরআন তো কয়েকটা আরবি শব্দ মিলিয়ে মোটামুটি তর্জমা তোলা যায় এরকম নরমাল শব্দ দিয়ে আল্লাহ তাআলা সাজান নাই, বরঞ্চ বালাগাত, ফাসাহাত, মান্তিক সকল যত ধরনের শাস্ত্র আছে সকল শাস্ত্র খাটিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামকে সাজিয়েছেন। তাহলে কালামে পাকের ভিতরে পূর্ণাঙ্গ ব্যাকরণ এবং বালাগাত, ফাসাহাত পূর্ণভাবে আল্লাহ তাআলা কুরআনকে সাজিয়েছেন, যার কারণে কেউ সরাসরি বলতেও পারতো না যে এটা কোনো মানুষের লেখা। এই জন্য আবু জাহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুহমত দিল, অর্থাৎ দোষ চাপিয়ে দিল যে সে আমাদের বাপদাদার ধর্ম ধ্বংস করতেছে। কিছু কবিতা সে যেন কই থেকে শিখেছে, এই কবিতার মাধ্যমে সে মানুষদেরকে দ্বীনের পথে নতুন এক নাম দিছে, যার নাম হলো দ্বীনুল ইসলাম, ইসলামের পথে এটাকে, যার মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে বলে, তো না, আসলে তো আমার কথাটাও শোনা দরকার, যেই কথা শোনার কারণে মানুষ আস্তে আস্তে সব বাপদাদার ধর্ম, এত বছরের পুরানো ধর্ম, সে পুরান ধর্ম বাদ দিয়ে নতুন ধর্মের পথে আসে। আসলে শোনা দরকার সে কি বলে, কেন তার কথার ভিতরে এত পাওয়ার। বলে আরো কোনো অভিযোগ আছে? তখন বলতেছে হ্যাঁ, আরো কিছু অভিযোগ আছে। আরেকটা অভিযোগ হলো সে কিছু ভবিষ্যৎবাণীও করতে পারে। তার মধ্যে কিছু বলে যে এইভাবে যদি চলো তোমাদের হায়াতের মধ্যে বারাকাত আসবে না, জান্নাত জাহান্নাম আছে, এরকম আরো বিভিন্ন ধরনের ভবিষ্যৎবাণী করে। তো যাই হোক, তো হযরত উমর ইবনুল খাত্তাব এখনো মুসলমান হন নাই। তো এমন একটা মুহূর্তে তিনি যদি রসুলের কাছে গিয়ে বলেন যে আপনি আমাকে একটু কোরআন পড়ে শোনান, তো বিষয়টা কেমন না? তখন মানুষ বুঝবে বা মানুষ ভাববে যে এত বড় একজন প্রতাপশালী লোক, সে এরকম নতুন ধর্ম নিয়ে আসলো, তার কাছে গিয়ে বলতেছে কোরআন শোনান। এই জন্য সরাসরি রসুলের কাছে না গিয়ে রসুল যখন মাগরিবের নামাজে দাঁড়াইলেন, তো তিনি পিছন থেকে দাঁড়িয়ে চুপচাপ এক কোণার মধ্যে দাঁড়িয়ে শুনতেছেন। তো তিনি অপেক্ষায় আছেন, দেখেন নামাজের ভিতরে কি পড়ে, আসলে কোন কথাটার কারণে মানুষ মুসলমান হয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আবু জাহেল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ করলো বা তুহমত দিল রসুলের ব্যাপারে। রসুল হলো বড় একটা কবি, যার কারণে কবিতার মাধ্যমে মানুষকে দ্বীন ইসলামের পথে নিয়ে আসে। তখন তিনি চিন্তা করতে লাগলেন যে হায় হায় হায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কবিতার মাধ্যমে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসে? বাপ দাদার পুরানো ধর্ম, এই পুরান ধর্ম থেকে নতুন ধর্মের পথে মানুষকে নিয়ে আসে। এই কথা মনে মনে মাত্র চিন্তা করলো। এমন সময় রাসূল নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করে, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, না না, তোমরা যেটা ভাবতেছো আমি কোনো কবি না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবে, হাই, আসলেই তো আবু জাহেল না বললো সে ভবিষ্যৎ জানে। আমি মনে মনে চিন্তা করলাম কিভাবে রসুল জানলো? রসুল তো নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে ওয়ামা হুয়া বিকাউলি শাইর, আমার দিকে তাকাই নাই, এখনো পিছনে দেখে নাই। এবার যখন মনে মনে চিন্তা করে রাসূল হলো কোন ভবিষ্যৎ বলতে পারে, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করে, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন
قليلا ما تؤمنون। না তোমরা ভাবতেছো আমি গণক, কিন্তু না, আমি কোনো গণক না, আমি কোনো ভবিষ্যৎ জানি না, বরঞ্চ তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি যা পড়তেছি সব হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একটা মাত্র বাক্য তানজিলুম মির রাব্বিল আলামিন এক আয়াতের মাধ্যমে দিলের ভিতরে একটা ঝাঁকি লাগলো, ভাবতে লাগলো হায় হায়, এই কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন ফজর থেকে এশা পর্যন্ত প্রত্যেক নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পড়ে, কিন্তু কোনো মুসলমান এটা বলে না সূরা ফাতিহা পড়তে আর মজা লাগে না। সূরা ফাতিহা এমন ভাবে আমরা তেলাওয়াত করি, যতই পড়ি ততই মজা, যতই পড়ি ততই মজা। কোন দিলের ভিতরে কেমন জানি একটা ফাঁকা থাকে, যা হায় ইমাম যদি কেরাত একটু লম্বা পড়তো। যারা প্রকৃতপক্ষে নামাজি, যারা প্রকৃতপক্ষে নামাজের ভিতরে দেন খেল লাগাইয়া নামাজ পড়ে, ওই ব্যক্তির কখনো পায়ে ব্যথা হয় না, ওই ব্যক্তির কখনো কোমরও ব্যথা হয় না, ওই ব্যক্তির কখনো পা ঝিমঝিম করে না। দেখবেন বিভিন্ন খেলার সিজনে আইপিএল, বিপিএল সহ আরো যত ধরনের খেলা আছে, বড় বড় টুর্নামেন্ট সহ আরো যত ধরনের খেলা টিভির মধ্যে সংপ্রচার করা হয়, টিভির মধ্যে প্রচার করা হয়। তো দোকানগুলোতে দোকানের আসন থাকে মাত্র 20টা, দোকানের আসন থাকে মাত্র 20টা, কিন্তু দোকানের মুসল্লি হলো 100-র উপরে। তো দাঁড়াই বসবে কোথায়, বসবে কোথায়, বসার কোনো জায়গা নাই, বসার কোনো জায়গা নাই। 1 মিনিট আর 2 মিনিট না, ঘন্টার পর ঘন্টা দোকানে দাঁড়াইয়া থাকে, তার পায়ের ভিতরে কোনো জিমজিম ধরে না। আর এই কুলাঙ্গার মুসলমান যখন এশার নামাজে, মাগরিবের নামাজে, ফজরের নামাজে দাঁড়িয়ে যখন 2 মিনিটের জায়গায় 3 মিনিট কোরআন তেলাওয়াত হয়ে যায়, বলে আমার শরীর চলে না, হাত পা কাঁপতেছে, কোন সময়ে জানি মাটিতে লুটিয়ে পড়ি, এটা হলো নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। আমি তো বিভিন্ন আড্ডার মাঝে, আমি তো বিভিন্ন গল্পের মাঝে এরকম সুদখুরি গল্প, জিনাখুরি গল্প, এরকম মানুষের আকাম কুকামের গল্প, গিবতি গল্প, অথচ আল্লাহ তাআলা যেই গিবতের ব্যাপারে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যেই ব্যক্তি গিবত করে, যেই ব্যক্তি গিবত করে, ওয়াইল ওই ব্যক্তি হলো ধ্বংস। গিবত কাকে বলে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযাতিল লুমাযা অর্থাৎ যে ব্যক্তি মানুষের প্রকাশ্যে বদনাম করে অথবা অপ্রকাশ্যে বদনাম করে, তাকেই বলা হয় গীবত। তাহলে মানুষের প্রকাশ্যে বদনাম করলাম, অপ্রকাশ্যে বদনাম করলাম, এই বদনাম করতে করতে কখন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা পার করে দিলাম, একটা বারও আমাদের খেয়াল আসে না। এই জন্য দুনিয়ার বিভিন্ন কাজের ভিতরে দেখবেন যত ধরনের হারাম আছে, হারামের ভিতরেই মানুষ আরাম খুঁজে পায়, কিন্তু আল্লাহর রাস্তায় কখনো আরাম খুঁজে পায় না। এর একটা কারণও আছে, কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা মুসলমানদের জন্য হলো জেলখানা, আর কাফেরদের জন্য, অস্বীকারীদের জন্য হলো বেহেশতখানা। এই জন্য জেলখানার ভিতরে যেমন চাইলেও দুনিয়ার স্বাভাবিক জিন্দেগির মতো আরাম আয়েশ করা যায় না, একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন মানা লাগে। ঠিক তেমনিভাবে মানুষ যখন আমল করতে থাকে, মানুষ যখন নামাজ পড়তে থাকে, মানুষ যখন রোজারত অবস্থায় থাকে, মানুষ যখন হজরত অবস্থায় থাকে, এরকম ভাবে যত ধরনের আমল আছে, সকল আমলের মধ্যে মানুষ যখন থাকে তখন একটা লিমিটেশন থাকে, একটা বাধ্যবাধকতা থাকে। এই বাধ্যবাধকতার ভিতরে থাকতে হবে। এখন যদি তুমি থাকতে পারো তাহলেই তুমি পূর্ণাঙ্গ নেককার, অন্যথায় তুমি নেককার হতে পারবে না। যাই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল বলেন, আমি যা তেলাওয়াত করি এগুলো কোনো মানুষের পক্ষ থেকে না, বরঞ্চ এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কালাম। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন, এখনো তিনি মুসলমান হন নাই।
মুসলমান হওয়ার আগেও কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতোই মানুষ। ওনারও দুইটা হাত আছে, ওনারও জবান আছে, দুইটা চক্ষু আছে, শরীর আছে, সব কিছু স্বাভাবিক মানুষের মতো। কিন্তু সমস্যা হলো এখনো আল্লাহকে চিনতে পারে নাই। তো আবু জাহেল বলতেছে না না, এভাবে চলা যাবে না। আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তেছে, প্রায় 40 জন আমাদের গোত্র থেকে, আবু বকর, ওমর, এরকম ভাবে অন্যান্য আরো কিছু